ফেনী জেলা শহর দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং সংযোগ সড়কেও বেপরোয়া গতিতে ছুটে চলছে এই যান। স্থানীয়রা বলছেন, যাত্রীর তুলনায় অটোরিকশার সংখ্যা বেশি। এই কারণে শহরে প্রায় তৈরি হচ্ছে যানজট। উল্টো পথে চলাচল, নিয়ম বহির্ভূত যাত্রী ওঠানামা এবং লাইসেন্সবিহীন চালকদের কারণে ঘটে দুর্ঘটনা। ট্রাফিক বিভাগ বলছে, জেলায় প্রায় 8,500 অটোরিকশা রয়েছে, আর বেশিরভাগ অটো চালকের মধ্যে রয়েছে আইন না মানার প্রবণতা। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান হচ্ছে যে প্রতি মাসে পরিচালিত হয় এবং প্রতি মাসে আমরা নির্দিষ্ট অনেকগুলো গাড়িকে আটক করি এবং তবে ডাম্পিং স্টেশন না থাকার কারণে অনেক ক্ষেত্রে আমরা এই গাড়িগুলোকে কোথায় রাখা হবে সে ব্যাপারে হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগি। তো ডাম্পিং স্টেশন হলে আমার মনে হয় আমরা এই অভিযানটা আরও জোরদার করতে পারবো। এছাড়া বিদ্যুৎ ঘাটতির এই সময়ে চাপ বাড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। বিদ্যুৎ বিভাগ বলছে, শুধু ফেনীতে অটোরিকশার অনুমোদিত চার্জিং স্টেশন 183টি। এসব স্টেশনে প্রতিদিন 2 থেকে 2,500 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। রয়েছে অবৈধ চার্জিং স্টেশনও। ব্যাটারি চালিত গাড়িগুলোর ড্রাইভাররা আপনার কোনো আইন শৃঙ্খলা মানে না, ট্রাফিক সিগন্যাল মানে না। ট্রাফিক সিগন্যাল না মানার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। এই অটোরিকশা টমটমগুলা চালায়, এদের অসচেতনতার কারণে স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী বা বৃদ্ধ অনেকেই অ্যাক্সিডেন্ট হয়। শুধু চার্জিং স্টেশনের ক্ষেত্রে না, যে কোনো অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর ব্যাপারে আমরা খুবই কঠোর, যে আমরা কোনো ধরনের অনিয়ম পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। প্রায় একই পরিস্থিতি শেরপুরে। জেলা শহর ও বিভিন্ন উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপে কোণঠাসা স্থানীয়রা। এতে ঘটছে দুর্ঘটনাও। অতিরিক্ত অটোরিকশার কারণে সকাল থেকে শুরু হয় যানজট। আমাদের এই শেরপুরে আসলে এতটা যানজট যে অটোরিকশার মানে অস্থিরতায় আসলে চলা খুব মুশকিল। যে সমস্ত অটোরিকশাগুলো শহরে ঢোকার লাইসেন্স নাই অথবা ইউনিয়ন থেকে আসে, তাদেরকে যেন অনতিবিলম্বে শহরে ঢোকার যে প্রান্ত রয়েছে সেখান থেকে স্টপ করে দেওয়া হয়। ইজি বাইকগুলো যদি আমরা কমাইতে পারি তাহলে যানজট অনেকটাই কমে যাবে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল কাজ করছে বলে জানান পৌর প্রশাসক। শেরপুর পৌরসভার যে মূল এরিয়াটা আছে, যেখানে মূলত মূল জ্যামটা হয়, সেখানের যে প্রবেশ মুখগুলো আছে সেখানে আমাদের ভলান্টিয়ার টিম থাকবে। তারা হচ্ছে যে বড় ধরনের বড় যে অটোগুলো আছে সেগুলো যেন প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কাজ করবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং লোডশেডিং কমাতে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের বিকল্প নেই বলে মনে করেন ফেনী ও শেরপুরের বাসিন্দারা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।